ডিজেল কোনো কিছুরই প্রয়োজন নেই। দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। না লাগবে বিদ্যুৎ, না লাগবে ডিজেল জ্বালানি, শুধুমাত্র জলেই ছুটবে এই ট্রেন। ঘন্টায় 112 কিলোমিটার গতি, রয়েছে মাল্টি লেয়ার সেফটি সিস্টেম। 2600 প্যাসেঞ্জার বহন করতে সক্ষম দেশের সর্বপ্রথম হাইড্রোজেন ট্রেন। ট্রেনের ইঞ্জিনে লেখা নামো গ্রিন রেল। কেন লেখা হচ্ছে জানুন এই প্রতিবেদনে। ভারতের রেল পরিবহনের নতুন অধ্যায়ের সূচনা হলো। আজ শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করলেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে যাত্রা শুরু করে এই ট্রেন, যা আপাতত পাইলট প্রকল্প হিসেবেই পরিচালিত হবে। ভারতীয় রেলের দাবি, এই ট্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি বাইরের বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীল নয়। ডিজেল বা কয়লার পরিবর্তে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির মাধ্যমে নিজেই প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে ট্রেনটি চলতে পারে। ট্রেনের ইঞ্জিনে লেখা রয়েছে নামো গ্রিন রেল। রেলের ব্যাখ্যা অনুযায়ী হাইড্রোজেন প্রযুক্তির কারণে ট্রেন থেকে ক্ষতিকর দূষণ প্রায় নেই বললেই চলে, তাই পরিবেশ বান্ধব এই উদ্যোগকে গ্রিন রেল হিসাবে তুলে ধরা হয়েছে। এই ট্রেনটি জিন্দ থেকে সোনিপত পর্যন্ত প্রায় 89 কিলোমিটার পথ অতিক্রম করবে। প্রাথমিকভাবে প্রতিদিন 2টি রাউন্ড ট্রিপ পরিচালনা করা হবে। ট্রেনে 682টি আসন থাকলেও দাঁড়িয়ে যাত্রা সহ মোট 2600 জন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে। নিরাপত্তার দিক থেকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রেনে রয়েছে মাল্টি লেয়ার সেফটি সিস্টেম, যা হাইড্রোজেন লিকেজ, অতিরিক্ত তাপমাত্রা, আগুন ও ধোঁয়া শনাক্ত করে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করবে। প্রযুক্তিগতভাবে এই ট্রেনে 1200 কিলোওয়াট আওয়ার ফুয়েল সেল প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফুয়েল সেলের ভেতরে হাইড্রোজেন এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়, আর সেই শক্তিতেই ট্রেন চলাচল করে। এই প্রক্রিয়ায় উপজাত হিসাবে মূলত জল তৈরি হয়, যা একে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে পরিণত করেছে। ট্রেনটির সর্বোচ্চ গতি ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে, তবে ট্র্যাক, সিগন্যালিং এবং পরিচালনাগত পরিস্থিতি অনুযায়ী বাস্তব গতি পরিবর্তিত হতে পারে। দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চালুর মাধ্যমে পরিবেশ বান্ধব এবং বিকল্প জ্বালানি নির্ভর রেল ব্যবস্থার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারত। পাইলট প্রকল্প সফল হলে ভবিষ্যতে দেশে আরও বিভিন্ন রুটে এই প্রযুক্তির ব্যবহার বাড়তে পারে, যা পরিচ্ছন্ন এবং টেকসই গণপরিবহন গড়ে তুলবে।